শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে লক্ষ্মী পুজো, কালকে ভিডিওটা পাবে তোমরা। এই যে দেখো, সকালবেলা স্নান টান করা হয়ে গেছে, কমপ্লিট সমস্ত কাজ করা, ঘর মোছা, ঝাড় দেওয়া, যা কিছু। আর আজকে একটু রোদ রোদ মনে হচ্ছে, মানে একটু পরিষ্কার, বৃষ্টিটা নেই। আর এই যে দেখো, রান্না কমপ্লিট আমার। আর ছেলে এখানে কি করছে দেখো, বেগনি হচ্ছে, তো ওই যে উল্টাচ্ছে। ভালো করে করো, এটা হচ্ছেই না। ওই তো দেখো রান্না করছে। আর ওর স্নান করা কমপ্লিট, পড়া ছিল, পড়তে গিয়েছিল, পড়ে এসেছে। আর এই যে কিছু এখনো আছে, এগুলো পরে করব, গরম গরম হবে, খাওয়া হবে। তাই তো, বেগনিটা সব থেকে প্রিয় কার? আমার। কার দেখি তো, মুখটা দেখি তো, কার সব? এই যে হয়ে গেছে, আর দু একটা আছে, সেগুলো এখন তুলে নিব। আর যেগুলো আছে সেগুলো পরে আবার ভাজবো গরম গরম। কালো জিরে দিয়ে বেগনি হেভি লাগে। ওই তেল ঢুকে যাবে ভেতরে। এই যে দেখো, বেগনি ভাজতে ভাজতে আবার এই যে খাওয়া হয়ে গেছে, দেখেছো? এত ভালোবাসে। এখন ভাত খাই দিব, ছেলের খিদে পেয়ে গেছে, তাই তো। পড়তে গিয়েছিল, টিউশন ছিল, আর পড়তে গিয়েছিল, এসে স্নান করা হয়ে গেছে, এখন ভাত খাবে, তাই তো। এই যে দেখো, গ্যাস মোছা হয়ে গেছে, বাসন ধোয়া সব কমপ্লিট। এখন একটু রেস্ট নেব সব। আর খাবার দাবার সব টেবিলে আছে। আর পুজোর ভেতরে কানের পরেছিলাম, এখনো ব্যথা রয়েছে, সেই জন্য কানের পরিনি। চলো আবার পরে দেখাবে। আর বেশ ভালোই রোদ হয়েছে, সব জামা কাপড় রোদে দেওয়া হয়েছে। দেখো, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এদিকে আলপনা দিতে এলাম, কারণ আলপনা দেওয়াটা হয়েছিল না, শরীরটা খুব খারাপ করছিল, তো একটু শুয়েছিলাম। তো বেশিক্ষণ শুইনি, অল্প টাইমই শুয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে এদিকে আলপনাটা দিয়ে দিলাম। আর আমি অতটা ভালো যে দিতে পারি তা না, আমি মোটামুটি পারি। তো আলতাটা পরে আলপনাটা দিচ্ছি। আর আমার পুজো আচরা করতে খুব ভালো লাগে, সেরকম পুজো আচরা করা হয়নি আমার, তবুও আমি চেষ্টা করব, ভগবান যদি দিন দেয় অবশ্যই করব আমি। তো আমার খুব ভালো লাগে পুজো আচরা করতে। আর এদিকে দেখো, ঘরে দিয়ে দিলাম। তো মায়ের মানে বাবার বাড়িতে এই পুজোটা নেই আমার, লক্ষ্মী পুজোটা, তো পরে ঠিক করব একদিন না একদিন আমি। এইদিকে দেখো, গেটের সামনেও আলপনাটা দিয়ে দিলাম। আর এই যে দেখো, এখানেও দিয়ে দিলাম। আর এইখানে একটু ছোট্ট করে ফুল আঁকালাম, তো পারি না, যেরকম পেরেছি সেরকমই দিয়েছি। ভাল লাগে একটু আলপনা টালপনা দিতে, আর যারা অনেক ভালো সুন্দর করতে পারে তাদের তো আরও ভালো লাগে। এখানে দিলাম, ঘরে দিয়েছি, চারিদিকে একটু লক্ষ্মীর পা আঁকালাম আর লক্ষ্মীর চিহ্ন, তো এগুলোই দিলাম। আর আলতাও পরে নিয়েছি। আর শরীরটা না সেরকম ভালো নেই যে সেরকম ভিডিও করব, সেই এনার্জিটা পাচ্ছি না। তো এখানে দেখো, একটু ছোট্ট করে আলপনা দিলাম। এখানে দেওয়ার পরে ঘরে গেলাম। এই যে ঘরে এটা একটু অনেকক্ষণ বসে বসে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা বেশ অনেক টাইম বসেই দিয়েছি, আর আমার এটাই বেশি ভালো লাগছে। তোমরা অবশ্যই জানিও আলপনাগুলো দেওয়া কেমন হয়েছে। এই যে দেখো, আলপনা দেওয়া কমপ্লিট। তো ঘুমিয়েছিলাম একটু, শরীরটা খুবই খারাপ করছিল, তো ঘুম থেকে উঠে এই যে আলতা পরেছি আর আলপনাটা দিলাম। আর বাবুও যে এখন খেলা করছে, আর ভিডিওটা বাবুই করে দিচ্ছিল। আর আজকে রাত্রে লুচি বানানো হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, শেয়ার করব অবশ্যই। আর আজকে লক্ষ্মী পুজো আমার, মানে বাবার বাড়িতে লক্ষ্মী পুজো নাই, শ্বশুরবাড়িতে আছে। তো আমার খুব শখ নিজের মতো, আমি তো এখন মানে পার্সোনাল আলাদা থাকি, তো যাই হোক, সেই জন্য আমারও ইচ্ছা একটু লক্ষ্মী পুজো করা। কিন্তু আমার ঘরের সেরকম পরিস্থিতি নাই, ঠাকুর ঘরটা একদমই ছোট জায়গার ভেতরে, কোনো রকম মানে ওই তাকটার ওপরে ঠাকুর রেখেছি, সেই জন্য না আর লক্ষ্মী পুজোটা আমি করতে পারছি না। কিন্তু আমার ইচ্ছে করার, তো করব তো অবশ্যই, ভগবান যদি দিন দেয় অবশ্যই করব। আর আমার ঠাকুরঘর আমি একটু মনের মতো সুন্দর করে সাজিয়ে, আমার ইচ্ছা আমি লক্ষ্মী পুজো করবো। আমি যেহেতু পার্সোনালি আলাদা, আমার একটা সংসার আছে, তো
ইচ্ছে আছে করার। আমার বাবা বাড়িতে তো নাই, আর শ্বশুর বাড়িতে আছে, তো সেই জন্য আমি করব। আর এই জায়গাটা পুরোপুরি আমার নামে হয়ে গেছে, তাহলে আমার হয়ে গেল, আর বাবার বাড়ির কোনোই থাকলো না। তো সেই জন্য ইচ্ছে আছে করার। তো দেখি, এবার তো হলো না, সামনেবার যখনই হোক আমি ঠাকুর ঘরটা ঠিক মতো নিজের মতো করে নিয়ে ঘরটার গুছিয়ে আমার ইচ্ছে আমি করব লক্ষ্মী পুজোটা। আর এই এখন করা যায় না বলতে, একদমই জায়গা ছোট, কিভাবে করব? ঘরের একদমই জায়গা ছোট, ঠাকুর কোনো রকম আমি ওই তাকগুলোর ওপর ঠাকুর রেখেছি। তো অবশ্যই ভগবান যদি দিন দেয় তাহলে আমি করব, অবশ্যই করব। ঠাকুর যদি চায় আমার কাছ থেকে পুজো নেবে, তাহলে অবশ্যই সেই সুযোগটা করে দেবে। আর আমারও ইচ্ছা আমি লক্ষ্মী পুজোটা করব। চলো, এই যে আলপনাটা দিলাম, আর এখন একটু বসবো। আর শরীরটা না খুব একটা ভালো নেই, কারণ মাথা ব্যথা করছে, অস্থির লাগছে শরীরের মধ্যে, জানি না কেন। আর কদিন তো যা কাজের ধকল গেল। আর আজকে দোকানে যাইনি, কারণ লক্ষ্মী পুজো সেরকম লোকজন হবেও না, সেই জন্য যাইনি দোকানে, বাড়িতেই রয়েছি। এই যে দেখো, এদিকে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই যে এখন আটা ময়দা দুটো মিশিয়ে চিনি লবণ তেল দিয়ে মাখবো, লুচি বানানো হবে। আর মানে লক্ষ্মী পুজোর রাত্রে তো এরকম লুচি পরোটা, পুজো আসটাতে তো ভালোই লাগে এরকম লুচি পরোটা খেতে। তো এদিকে ময়দাটা মেখে নিলাম, আর লুচিটা বানাবো। আর বাবু এদিকে আগের ভিডিওগুলো বাবু করে দিয়েছে। এই টাইমটা ওকে পড়াতে এসেছিল ম্যাম, তো পড়তে বসেছে। আমি একা একা একটু আটাটা মেখে রেখে দেবো, আর একটু মেখে রাখলে তো তারপরে ভাজলে লুচিগুলো ভালো হয়, মানে মাখাটা ভালো হয়, চিনিগুলো গলে যায়, বেশ টেস্টি হয়। তো সেই জন্য এখন মেখে রেখে দিব, পরে ভাজবো। তো এখন ঢাকা দিয়ে ধুয়ে দেবো, একটু শক্ত করে মেখে রাখবো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। এই যে দেখো, এখন লুচি বেলে নেব, অল্প কিছু এখন ভাজবো, আর মাখা থাকবে পরে ভাজবো, তোমাদের দাদাভাই আসবে তখন। এখন কিছু ভাজা হবে, বাবু খাবে সেই জন্য তেল বসিয়ে দিয়েছি গরম, অল্পই এখন ভাজবো, এই বাবু খাবে সেই জন্য। তো ছোলার ডাল হয়েছে, ডালটা হয়ে গেছে, এখন লুচিগুলো ভেজে নেব, আর বাকিটা থাক, তোমাদের দাদাভাই যখন আসবে তখন আবার ভাজবো গরম গরম, তাহলে এখন ঠান্ডা হয়ে যাবে ভাজলে। এই যে এই কটাই হবে এখন বাবুর জন্য। আমি খাবো এখন ফুলকো লুচি। ফুলকো লুচি আজকে তো রাত্রে ভাত খেতে নেই, তো ভাবলাম আজকে লুচিই বানাই। এই যে দেখো কি সুন্দর ফুলেছে, দেখো বাবুর প্রিয় ফুলকো ফুলকো লুচি, তাই তো? হ্যাঁ, এই যে সুন্দর ফুলেছে, দেখেছো? বাবু তো ফোলা ফোলা লুচি খুব ভালোবাসে। দেখো প্রত্যেকটা লুচি ফুলছে সুন্দর। আগে একবার আর এটা ঠান্ডা হয়ে গেলে তো ফোলাটা থাকে না, সেই জন্য গরম গরম ভালো লাগে। তো এই যে দেখো সবগুলো কি সুন্দর ফুলছে, বাবুকে দেবো খাওয়ার জন্য। একবার তো হ্যাঁ, আগে যখন একবার রুটি বানাচ্ছিল তখন বারবার সব রুটি ফুলছিল। আর যে কোনো খাবার দেখবে যদি করা হয়, যদি না ফোলে কি ভালো না হয়, দেখতে ভালো না হয়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। লুচি দেখো, লুচিগুলো সব প্রত্যেকটা লুচি ফুলছে, তো ভালোও লাগছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে দেখাতে সেটাও ভালো লাগছে। কিন্তু যদি না ফোলে না, তাহলে দেখাতেও ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। তো এই যে দেখো, সত্যি প্রত্যেকটা লুচিই ফুলছে, দেখো এই যে। আর সেটা দেখাতেও ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে রুটি লুচি যদি মানে ফোলে ভালো হয়, তাহলে সেটা খুব আনন্দ লাগে, যে খাবার জিনিস যে কোনো জিনিসই যে ভালো হলে খুব ভালো লাগে, যে না এত কষ্ট করে করলাম, বেশ ভালো হচ্ছে, আনন্দ লাগে। এই যে দেখো প্রত্যেকটা লুচি দেখেছো কত সুন্দর ফুলছে। আসলে কি বলো তো, মাখাটা যদি বেশি ভালো হয় না, তাহলে লুচিটাও ভালোই ফোলে। তো মাখাটা অনেকক্ষণ মেখে রেখেছিলাম, তো মেখে রেখে দিয়েছিলাম, তারপরে অনেক টাইম পরই ভাজছি। তো
তো বাবুকে পড়াতে এসেছিল, ও ম্যাম একটু পড়িয়ে গেল, কথা বলছিলাম, অনেক টাইম হয়ে গেছে। তো সেই জন্য আবার লুচিটা সেই জন্য একটু দেরিই হলো ভাজার জন্য। বেশ ভালোই হয়েছে, মাখাটাও সুন্দর হয়েছে, নরম হয়েছে বেশ। ময়ামটা ভালো করে দিলে না লুচি ফোলে, মাখাটাও ভালো হলে। তো এই দেখো সবগুলো ফুলছে, খুব ভালো লাগছে দেখতে, একদম ফুলকো ফুলকো লুচি। আর বাবু তো খুব পছন্দ করে এরকম ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল, অন্য কিছু দিয়ে খাবে না, শুধু ছোলার ডাল দিয়ে পছন্দ করে। চলো আমি লুচিগুলো ভেজে নিই, আবার পরে দেখা হবে। এ দেখো ছোলার ডাল আর লুচি এখন বাবুকে দেবো, বাবু খাবে। এই যে মশারি টাঙানো কমপ্লিট, এখন শুয়ে পড়বো। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।